মতিচুর লাড্ডু বানানো একদম সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব, তাও আবার বুটের ডাল দিয়ে। এই লাড্ডুটা খেতে যে এত মজার, একদম দোকানের মতো করেই লাড্ডুটা কিন্তু বানাবো। আমি প্রথম যখন এই লাড্ডুটা বানাই সবাই কিন্তু ভেবেছিল আমি দোকান থেকে কিনে এনেছি। কেউ বিশ্বাসই করতে চাচ্ছিল না যে এটা আমার হাতের বানানো আর ঘরে বানানো এই মতিচুর লাড্ডু। বাহিরের বানানো লাড্ডুর চাইতেও এটা কিন্তু অনেক সহজ আর ইজিভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে বুটের ডাল রাতের বেলা ভিজিয়ে রেখে দিচ্ছি, আর সকালবেলা উঠে কিন্তু দেখবো এটা ফুলে গিয়েছে। মানে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। ডালে যেহেতু প্রচুর পরিমাণে ময়লা থাকে, তো আমি ভালো করে কচলে ধুয়ে নিয়েছি আর তারপর ভিজিয়ে রেখেছি। দেখুন কতটা ফুলে গিয়েছে। এক একটা বুটের ডাল কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। হাত দিয়ে কিন্তু চিমটি দিলেই ডালগুলো ভেঙে যাচ্ছে, এতটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। আর এখন ড্রাই ফ্রুটগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এটাকে ঘি দিয়ে, সামান্য একটু ঘি দিয়ে ভেজে নিলে পারবেন, তাহলেই দেখবেন একদম ফুলে যাবে, কিশমিশগুলোও ফুলে যাবে। আর কাজু বাদামগুলোকে আমি দুভাগ করে নিয়েছি, আর নয়তো লাড্ডুর মধ্যে মুখে বাঁধবে, বড় বড় সাইজ হয়ে যাবে। লাড্ডুর চাইতে যদি বাদামটাই বড় হয় তাহলে কিন্তু খারাপ লাগবে খেতে। তো আমি এখন কিন্তু এই বুটের ডালগুলোকে যে ব্লেন্ড করে নিয়েছি এটা ভেজে নিয়েছি। এখানে কিন্তু কোনো কিছু ইউজ করিনি, নর্মালি আমরা ডালটাকেই ভেজে নেব। লবণ কিচ্ছু না, লবণ চিনি কোনো কিছুই দেওয়া যাবে না। এভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে এটা যেন লাল কালার, মুচমুচে কালার রূপ ধারণ না করে, একদম লো হিটে ভেজে নিতে হবে। কালারটা কিন্তু এই কালারটাই থাকবে। সবগুলো বুটের ডাল কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি। আর দেখুন একদম কিন্তু কালারটা ব্রাউন কালার হয়ে যায়নি বা মুচমুচে করে ফেলিনি, এরকমই রেখেছি। আর এখন আবারও সেম প্রসেসে দিয়ে দিচ্ছি। আমার দুবারে ভাজতে হয়েছে। মোটামুটি 1 কাপ পরিমাণ বুটের ডাল দিয়ে কিন্তু অনেকগুলো লাড্ডু আপনারা বানাতে পারবেন। আর বাসায় এত মজাদার লাড্ডু যদি বানাতে পারেন না, দোকান থেকে কিনে আর কোনো দিনও লাড্ডু খাবেন না। এখন আমি একটু ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। একটু ছোট ছোট করে না নিলে ব্লেন্ডার করা যাবে না। আচ্ছা, এখন আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। সেটা হচ্ছে আমি কিন্তু বড় জারটা যে হয় না ব্লেন্ডারের, ওইটাতে দিয়েছিলাম। তো ওইটাতে কিন্তু এটা ভালো করে ব্লেন্ড হবে না, মানে ঘুরতে চাইবে না। আপনারা যেটাতে জিরাটা ব্লেন্ডার করেন, ছোট যে জারটা থাকে ওই জারটাতে করে কিন্তু আমি পরবর্তীতে করেছি। এই যে দেখুন, ওইটাতে করে করলেই কিন্তু একদম পারফেক্টলি হবে, আর নয়তো কিন্তু হবে না, যেহেতু আমরা এখানে পানি ইউজ করতে পারবো না। সো এখন আমি কিন্তু শিরাতে চলে যাচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিচ্ছি। 1 কাপ পরিমাণ চিনিতে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। 1.5 কাপের চাইতে সামান্য একটু কম ছিল, তবে বেশি দেওয়া যাবে না। এখন 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা গলে গিয়েছে, এখন আমি তেজপাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তেজপাতাও না উঠালে তবে হাতে বাজবে, লাড্ডু গোল করা যাবে না। আর এখন উঠিয়ে নেওয়াই ভালো, ফ্লেভারটা যা যাওয়ার চলে গিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি এখানে রেড ফুড কালারটা ব্যবহার করছি, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর বাচ্চারা যেহেতু পছন্দ করে লাল কালারটা, তো আমি আমার বাচ্চাদের জন্য আমি লাল কালারটাই রাখলাম। আপনারা অন্যান্য কালারও দিতে পারেন। বুটের কালারের জন্য আপনারা জর্দা রঙটা ইউজ করতে পারেন, তাহলে দেখতে জর্দা রঙের কালারটা ধারণ করবে, স্যাফরন কালার যেটাকে বলে। তো আপনারা কিন্তু এটাও ইউজ করতে পারেন। আর এখন দিয়ে দিতে হবে 1 টুকরো লেবু। 1 টুকরো লেবু সামান্য একটু চিপ দিয়ে যতটুকু হয় অতটুকু দিলেই হবে, বেশি চিপাচিপির দরকার নেই। এটা দিলে কি হবে, চিনিটা শিরা ধরে যাবে না। আর হাত দিয়ে এভাবে ধরলেই দেখবেন 2 থেকে 3 মিনিটের ভিতরে দেখবেন এখানে হাতে শিরাটা একদম লেগে যাচ্ছে, মানে শিরা আপনার সেট হয়ে গিয়েছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে, তাহলে কিন্তু বুঝে যাবেন আপনার শিরাটা রেডি হয়ে গিয়েছে। আর এখন কিন্তু বুটের ডালটা যে আমি ব্লেন্ডার করে রেখেছি ওইটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। ভালো করে চিনির শিরাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম আস্তে আস্তে একটু ধৈর্য নিয়ে, সময় নিয়ে নাড়াচাড়া করে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। আর যখন দেখবেন যে একটু নাড়াচাড়া করতে করতে যখন থেকে মিশে গিয়েছে সবগুলো উপকরণ, আঠালো ধরে যাচ্ছে, তখনই আমি কিন্তু ড্রাই ফ্রুটগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম না, ওইটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দেখবেন হাতটা লেগে যাচ্ছে বা আঙ্গুলে ব্যথা হচ্ছে, তো ওই ক্ষেত্রে আপনারা আরেকজন সাথে রাখতে পারেন হেল্পিং হ্যান্ড হিসাবে, আর নয়তো আঙ্গুলে একটা কাপড় পেঁচিয়ে নিতে পারেন। হালুয়া বা লাড্ডু এগুলো বানাতে গেলে একটু নাড়াচাড়া করতে একটু হাতটা ব্যথা হতে পারে, তো এই জন্য এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন। আর এখন লাড্ডুগুলোকে আমি গোল শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন, তবে লাড্ডু যেহেতু গোল শেপ করে নেওয়াটাই ভালো। আর মতিচুর লাড্ডু তো গোলই হয়, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মজা হয়েছে, দেখেই বুঝে গিয়েছেন আসলেই অনেক মজার ছিল এই মতিচুর লাড্ডুটা। বাসায় কিন্তু আপনারা বানাতে ভুলবেন না, এত মজার একটি লাড্ডু।
আর সামনে যেহেতু সবাই বরাত, সবার ঘরে বুটের ডালটা থাকবে। এই লাড্ডুটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন 1 সপ্তাহের মতো। আর অনেক হেলদি একটা খাবার হওয়ার কারণে বাচ্চাদেরকে কিন্তু আপনারা বানিয়ে রেখে দিতে পারেন, টিফিনে দিতে পারেন, প্রতিদিন মাঝে মধ্যে বিকালে নাস্তা হিসেবেও দিতে পারেন। এই লাড্ডুটা কিন্তু অসাধারণ জোস একটা লাড্ডু, আপনারা কিন্তু চাইলে বাসায় তৈরি করে যখন তখন খেতে পারেন। মতিচুর লাড্ডুটা কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশেই থাকুন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আপনার একটি মতামত কিন্তু আমার জন্য অনেক বেশি উপকারী। আমি কিন্তু সবগুলো লাড্ডু ফ্রিজে রেখে দেবো আর 1 সপ্তাহের মতো করে সংরক্ষণ করে আমি কিন্তু খাবো। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।